হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া পিছয় ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপিটা কি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। সঙ্গে থাকবে, পুরো ভিডিওটা দেখতে থাকবে, স্কিপ করবে না। একটা দুর্দান্ত রেসিপি, দুপুরবেলা গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগবে খেতে। একবার এইভাবে রান্নাটা করে দেখো, খুব ইজি এবং খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তাই চলো শুরু করা যাক। কী রেসিপি আজকে সেটাই তোমাদের বলে দিচ্ছি। পটল নিয়ে চলে এসেছি, 4টে পটল। ভাবছো কীভাবে রান্না করব, কি রান্না করবো, 4টে পটল কার মুখে দেবো, তাই তো। তাই চলো আজকে এই রান্নাটাই তোমাদেরকে করে দেখাচ্ছি। এই 4টে পটল দিয়ে আমি আজকে করব পটল পোস্ত। পটল পোস্ত করতে গেলে কি কি লাগবে সেটা আগে বলে দিই। পটল নিয়ে নিয়েছি, এই পটলগুলো আমি অনেকটাই করে ফেলবো কেটে। আর সঙ্গে নিয়েছি নারকেল কুড়িয়ে নিয়েছি, এটা আমি বেটে নেব। নারকেল কোড়ানি অল্প পরিমাণ নিয়ে নিয়েছি। আর নিয়েছি সঙ্গে সাদা সর্ষে আর পোস্ত। এখানে তোমরা কালো শস্য অ্যাড করতে পারো ইচ্ছে থাকলে, কোনো ব্যাপার না। আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এবার চলো রান্নাটা শুরু করা যাক। হ্যাঁ, তার আগে পটলটা দেখিয়ে দিই। 4টে পটল তো, তোমরা ভাবছো কীভাবে রান্না হবে 4টে পটল দিয়ে। তো চলো পটলটাকে কেটে নিয়ে ফিরে আসছি। তোমরা দেখতেই পাচ্ছ 4টে পটল ছিল, কিন্তু এখন দেখো কতগুলো হয়ে গেল। তোমরা যদি চাও এই মাঝখান দিয়ে আর একটা ফালিও করতে পারো, তাহলে আরও ছোটো হবে এবং আরও টুকরো হয়ে যাবে পটলে। তা এবার বুঝতে পারলে তো, 4টে পটল দিয়ে কিন্তু অনেকটাই রান্না করা যায়। আর যে নারকেলটা কুড়িয়ে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু আমি বেটে নিয়েছি। আর নিয়েছি সেই সর্ষের পোস্ত আর কাঁচা লঙ্কার সাথে বেটে নিয়েছি। আর এদিকে কড়াইটা গরম হতেই সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু অল্প পরিমাণ দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। চলো রান্নাটা ঝটপট করা যাক। কালো জিরে দিয়ে এর মধ্যে পটলগুলো যে কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। আর পটলের মধ্যে সামান্য পরিমাণ নুন অ্যাড করলাম। এইবার একটু ভালো করে নুনের সাথে পটলগুলো মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, ভাজা ভাজা হতে দেবো। এই চলো এগুলো ভাজা ভাজা হোক, আমি ফিরে আসছি সুন্দরভাবে। মাঝে মধ্যে একটু চেক করে দেখে নিতে হবে যেন এটা পুড়ে না যায়। দেখতেই পাচ্ছ আমি একবার চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে, আর একটু সময় লাগবে ভাজতে। আর একটু ভাজা হলে আমার পটল ভাজাটা রেডি হয়ে যাবে। তারপর মশলাগুলো এক এক করে অ্যাড করে দেবো। একটু ঢাকা দিয়ে রেখে দিই আর কিছুক্ষণের জন্য, তারপর ফিরে আসছি। এই দেখো আমার কিন্তু পটলগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে। তেলটাও কিন্তু খুব অল্প পরিমাণে আমি দিয়েছিলাম। এই তেলের মধ্যেই রান্নাটা হবে। এর মধ্যে আমি দিলাম সেই সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, সেটা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে পটলের সাথে মিক্সড করে নেবো। এর মধ্যে কিন্তু অন্য কিছু অ্যাড করবে না। আর এর মধ্যে যে নারকেলটা দিয়েছিলাম সেটাও আমি দিয়ে দিলাম, নারকেল বাটাটা। এবার খুব ভালো করে পটলের সাথে মিক্সড করে নিতে হবে। এর মধ্যে যে নুনটা রয়েছে যাতে পটলের মধ্যে সমানভাবে মিশে যায়, ঝাল আর নুনটা। খুব সুন্দর করে মিক্সড করে নিলাম। আর এর মধ্যে অল্প হাফ চামচ মতন হলুদ অ্যাড করে নিচ্ছি। হলুদটাও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, নাহলে হলুদের একটা কাঁচা গন্ধ আসবে, ভালো লাগবে না। খুব সুন্দর করে সব কিছু একসাথে মিক্সড করে নিয়ে যে বাটিটাতে পোস্ত রেখেছিলাম সেটা একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম এর মধ্যে। আর কিন্তু এর মধ্যে কোনো রকম জল আমি অ্যাড করব না। এই গ্রেভিটা হবে একদম মাখা মাখা আর শুকনো, দারুণ লাগবে, অসাধারণ লাগবে। এইভাবে রান্না করে দেখবে শুধু তোমরা। আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এই রান্নাটা, খুব তাড়াতাড়ি। আর সামান্য পরিমাণ জল অ্যাড করছি। এইবার ভালো করে নাড়িয়ে নিয়ে একদম শুকনো মাখা মাখা হবে বলে খুব বেশি জল দিচ্ছি না। এবার ভালো করে মিক্সড করে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। রান্নাটা কিন্তু অলমোস্ট রেডি। এবার মশলাগুলো একটু ভালো করে মাখা মাখা হয়ে গেলে আমি নামিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু রান্নাটা রেডি হয়ে গেছে। এখানে হাফ চামচ মতন চিনি অ্যাড করলাম। নুন ঝাল মিষ্টিটা সম্পূর্ণ নিজেদের স্বাদ অনুসারে দেবে। এখানে প্রথমে চিনি হাফ চামচ দিয়েছিলাম, তারপর আর হাফ চামচ মতন অ্যাড করে দিলাম। চিনির পরিমাণটা একটু বেশি না হলে পটল পোস্তটা ভাল লাগবে না খেতে। নুন ঝালটা সম্পূর্ণভাবে নিজেদের স্বাদ অনুসারে দেবে। আমার কিন্তু রান্না একদম রেডি। কেমন লাগলো আজকের এই ছোট্ট একটা ইউনিক রেসিপি? তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকন প্রেস করে দেবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর তোমরা কীরকম ভিডিও চাইছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তা একদম আমার রেডি নারকেল দিয়ে সর্ষে পোস্ত, পটল পোস্ত। তাই চলো সার্ভ করে দিলাম। কেমন লাগলো কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর হ্যাঁ, একটা হাইপ অবশ্যই করে দিও। তোমাদের ভালোবাসা এইভাবে যেন আমার সঙ্গে থাকে, আমাকে এগিয়ে নিতে সাহায্য করে। আমার পাশে থেকেও আমাকে এইভাবে সাহায্য করে যেও।
তাই চলো আজকে এই অবধি। তোমরা কীরকম রেসিপি চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে। তাই চলো, তোমার সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।